সে আমাকে অনেকভাবে প্রতারিত করছে, আমার জবাবটা কেটে ফেলছে, আমাকে সৌদি আরব বেশি প্রতারিত করছে, দেশে এসেও করছে। এখন আমি রাজবাড়ী জেলা প্রশাসকের কাছে আমি এর একটা বিচার চাই, আমি আমার স্ত্রীর মর্যাদাটা ফিরে পেতে চাই। এই ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করবেন সবাইকে দেখার জন্যে, যারা প্রেম করে বিয়ে করে, যারা সব কিছু না জেনে প্রেমে জড়িত হয়ে যায়, তাদের জন্যে এইটা একটা মেসেজ থাকবে। সম্মানিত দর্শক, প্রথমে আপনাদের মাঝে অল্প একটু ভিডিও দেখিয়েছি এই বোনটির সাথে কি ঘটে গেল। একজন প্রতারক, একজন নরপিশাচ এরকম ঘটনা কিভাবে এই বোনটির সাথে করতে পারলো। দর্শক, এই বোনটিকে প্রেমের প্রলোভন দেখিয়ে বোনটিকে প্রবাসেই বিয়ে করছিল। বিয়ে করার পরে কয়েকদিন সংসারও করেছিল। সংসার করার পরে তাকে নিয়ে বাংলাদেশে আসে। বাংলাদেশে আসার পর আবার আরেকটি বিয়ে করে। বিয়ে করার কয়েকদিন পরে এই বোনটির সাথে যে কি ঘটনাটা ঘটে গেল, সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন যে মানুষ কিভাবে এরকম কাজ করতে পারে। সম্মানিত দর্শক, আমি বেশি কথা না বলে সরাসরি এই বোনটির মুখ থেকে সম্পূর্ণ কথাগুলো শোনাচ্ছি। রিকোয়েস্ট করছি এই ভিডিওটা দেখার পরে সর্বোচ্চ পরিমাণ শেয়ার করতে বলবেন না, যাতে এই ভিডিওটা দেখে সবাই সতর্ক হতে পারে। সম্পূর্ণ বোনটির কথাগুলো শুনেন। আমার নাম হচ্ছে রাজিয়া সুলতানা, আমার বাড়ি জেলা বাগেরহাট, গ্রাম শাহপাড়া। আমি 23 সালে আমি সৌদি আরবে একটা কোম্পানিতে গেছিলাম। সেখানে যাওয়ার পরে আমার এই হাসান খানের সঙ্গে কল্যাণপুরের রাজবাড়ি, তার সঙ্গে আমার প্রেমের সম্পর্ক হয় এবং ধীরে ধীরে একটা ভালো সম্পর্ক হওয়ার কারণে সে এক পর্যায়ে আমাকে কোম্পানি থেকে বের করে নেয় এবং ভালো একটা চাকরি দেওয়ার প্রলোভনে। সেখান থেকে তার সঙ্গে আমার ওখানে সৌদি আরব বসেই আপনার একটা বিবাহ হয়। হওয়ার পরে সে আমাকে বিভিন্ন জায়গায় বাসা বাড়িতে মানে অফিস আদালতে ছুটা কাজ করায় এবং আরো অনেক মেয়েরা আছে সেখানে কাজ করানোর পরে, এবং সে আমাকে টাকা পয়সা দেয় না। সে আমাকে এখানে একটা বাকালা দেওয়ার কথা বলছিল যে তোমাকে এখানে একটা বাকালা দিয়ে দিব, কিন্তু সে আর দেয় না। পরবর্তীতে আমি 24 সালে আবার আমাকে সে দেশে পাঠাই দেয়, কিন্তু সে আমাকে আশ্বাস দেয় যে এবং আমি দেশে এসে তোমার টাকা পয়সা দিয়ে দেবো এবং আবারও এখানে দেশে এসে বিবাহ করব। দেশে আসার পরে সে একটু একটু করে আমার সঙ্গে যোগাযোগ কমাইতে থাকে বিভিন্ন অজুহাতে। পরে আমি বুঝতে পারি যে সে আমার সঙ্গে একটা প্রতারণা করতেছে। পরবর্তীতে আমি আমার বান্ধবী, আমি তার সহযোগিতা নিই পাথরঘাটা উপজেলা বরগুনা জেলার খাদিজা বেগম, সে হচ্ছে আমার বান্ধবী ছিল। তার সঙ্গে আমি সবকিছু শেয়ার করি। শেয়ার করার পরে সে ওই ছেলেকে দেশে আনে এবং এই ডিসেম্বরে আপনার এই 4/12/2025 সে দেশে আসে। আসার পরে তার সঙ্গে আমার আবারও পুরোনায় রেজিস্টার কাবিন করে তার সঙ্গে আমার বিবাহ হয়। হওয়ার পরবর্তীতে এখানে একই দিনই সে দুইটা বিবাহ করে, আমার বান্ধবীকেও বিবাহ করে এবং আমাকেও বিবাহ করে। এই নিয়ে অনেক পারিবারিক অনেক ঝামেলা হয়েছে আমার। পরবর্তীতে আমি তাদের বিয়েটা মানিয়ে নিছি যে যা হয়েছে হয়েছে, আমরা দুইজনেই সংসার করব, এভাবে প্রলোভন দিছে হাসান খান আমার আম্মারে এবং আমার পরিবারের সবাইকে। বলছে যে আমি দুইজনকে বিবাহ করছি, আমি দুইজনকেই সমানভাবে দেখব, এটা বলে কিন্তু সে সৌদি আরব চলে গেছে। সৌদি আরব যাওয়ার পরে সে আমার সঙ্গে আর যোগাযোগ রাখতেছে না এবং আমাকে সব জায়গা থেকে ব্লক করে দিছে। ইতিমধ্যে হঠাৎ করে আমার এই 25 সালে আর একটা অপারেশন করাইছে এই যে হাসান খান আর খাদিজা বেগম। মানে আমার একটু অসুস্থ হয়েছিলাম, খাদিজার বাড়িতে বসে পেটে ব্যথা হয়েছিল, কিন্তু সেখানে বসে তারা বোয়া নিয়ে পরীক্ষা করে আমাকে অপারেশন করায় খুলনা পরিচর্যা ক্লিনিকে অপারেশন করে আমার ইউটেরাস কেটে ফেলে। কিন্তু এটা আমি জানতাম না, আমাকে বলা হয়েছিল যে আমার ওভারিতে একটা টিউমার হয়েছে। এবং এটা যখন আমার পিরিয়ড বন্ধ হয়ে গেছে 4-5 মাস পরে, তখন আর কি আমি বিভিন্ন ঔষধ খাই এবং আমি একজন গাইনি ডাক্তার দেখাই। তখন সে একটা টেস্ট করতে বলছে আলট্রাসাউন্ড, সেই রিপোর্টে আমি দেখতে পাচ্ছি যে আমার ইউটেরাস নাই। যখনই এটা আমি আমার হাজবেন্ডকে হাসান খানকে এবং খাদিজাকে জিজ্ঞাসা করছি যে আমার কি অপারেশন করাইছে তোরা, তখন তারা আমাকে দুজনই মানে ব্লক মারিয়ে দিছে। এবং এটা নিয়ে আমি একটা মামলাও করছি, বাগেরহাট কোর্টে একটা মামলা করছি। এখন পর্যন্ত আমি এর কোনো মানে প্রতিকার পাইতেছি না।
এবং এটা যে করছে এটা হচ্ছে মানে আমার সঙ্গে বিবাহের কথা বা আমার বিয়ে হয়েছে সৌদি আরব, কিন্তু এখানে খাদিজারও সে আশ্বাস দিছে তাকে বিদেশে নেবে, তার অনেক টাকা পয়সা, সৌদি আরবে সে গাড়ি আছে বাড়ি আছে তার, সেই আশ্বাসে করে প্রলোভনে করে খাদিজাও তাকে বিয়ে করেছে এই একই দিনে। এবং খাদিজা তাকে বলছে যে আমি যে তোমাকে বিবাহ করব এর তো বাচ্চা কাচ্চা হবে, কিন্তু আমার যাতে বাচ্চা কাচ্চা না হয় এই কারণেই আমার সঙ্গে একটা প্রতারণা করছে, আমার ইউটিউবটা কাটিয়ে ফেলছে। এখন আমার এটাই বক্তব্য যে আমি তো একজন নারী হিসেবে আমার তো মাতৃত্ব সবটাই সব থেকে বড়ই। আমি যখন দ্বিতীয় কোনো জায়গায় বিয়ে বসবো, আমার তো একটা সন্তান আমি তাদেরকে দিতে পারবো না। এখন আমি চাচ্ছি এর একটা বিচার হোক, এর সত্য তদন্ত করে এর একটা বিচার হোক। আমি প্রশাসনের কাছে হাত জোর করে বলতেছি, আমি একজন নারী, আমাকে সে বিয়ে করছে, আমি চাই যে সে আমাকে স্ত্রীর মর্যাদা দিক। আমার আর কিছু চাই না, আমি এই প্রশাসনের কাছে, রাজবাড়ী জেলা প্রশাসনের কাছে আমি আমার স্ত্রীর অধিকার ফিরে পেতে চাই। আমার আর কিছু চাওয়ার নেই, কারণ সে আমাকে অনেকভাবে প্রতারিত করছে, আমার জবাবটা কেটে ফেলছে, আমাকে সৌদি আরব বেশি প্রতারিত করছে, দেশে এসেও করছে। এখন আমি রাজবাড়ী জেলা প্রশাসকের কাছে আমি এর একটা বিচার চাই, আমি আমার স্ত্রীর মর্যাদাটা ফিরে পেতে চাই। দর্শক, এই যে ভিডিওটা দেখেছেন, এই বোনটির কথাগুলা শুনেছেন, তিনি যে কথাগুলা বলেছে এই প্রতারককে নিয়ে, এখন এই প্রতারককে কি সাজা দিলে গোটা বাংলাদেশের মানুষ খুশি হবে, এরকম ঘটনা আপনার আমার বোনের সাথেও হতে পারে। তাই রিকোয়েস্ট করছি এই ভিডিওটা শেয়ার করে সবাইকে একটা মেসেজ দিয়ে রাখেন, সবাই যাতে এই ভিডিও দেখে সতর্ক থাকতে পারে। আর এই রকম প্রেমে পড়ার আগে অবশ্যই ভালোভাবে যাচাই করে আসলে এই সিদ্ধান্তটা নেবেন। দর্শক, এই ভিডিও থেকে আমি বিদায় নিতে যাচ্ছি, পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।